হইতে যে রস যে অমৃত খরিত হচ্ছে এবং তুমি নিজের চলছে মানস উপাচার পূজা। নাভি হইতে 10 অঙ্গুল ঊর্ধ্বে যে স্থান নিজের দেহে যে ষড়চক্র বিরাজ করছে তার মধ্যে হৃদ পদ্মাসনে কল্পিত পিঠে সেই রাস মঞ্চে রাধা রাস বিহারীকে আবাহন করে সেই কল্পিত পিঠে হৃদ পদ্মাসনকে রজতাসন রূপে সহস্রার খচিত অমৃতকে পাদ্য রূপে আচমনীয় রূপে স্নানীয় রূপে তেজস রূপে আকাশ তত্ত্বকে বস্ত্র রূপে ক্ষিতি তত্ত্বকে গন্ধ রূপে মনকে ধূপ রূপে প্রাণকে দীপ রূপে তেজ তত্ত্বকে দীপ রূপে সহস্রার খচিত নৈবেদ্যকে সুধাকে নৈবেদ্য রূপে সহস্রারকে ছত্র রূপে নিজের সকল শব্দকে গীত রূপে এবং নিজের ইন্দ্রিয় সমূহের নর্তনকে নৃত্য রূপে সেই রাধা রাস বিহারীকে নিবেদন করা, মানস উপাচারে তার পূজন করা। এই যে হৃদকল্পিত পিঠে, যেটাকে আমরা স্মরণাঙ্গ ভজন বলি, এই হৃদকল্পিত পিঠে সেই রাস মঞ্চ, সেই রাস মঞ্চে ভগবান রাধা রাস বিহারে বিরাজ করছেন। তাদের আবাহন করে সর্বপ্রথম হৃদকল্পিত পিঠে পূজা, অতঃপর সেই ভগবানকে বহিরে পূজা। আগে হৃদয়ের কল্পিত পীঠ, এবার পিঠটা আসছে বাইরে, সেই পিঠে ভগবানকে পূজন করা। আমাদের শান্তিপুরের পূজার নিয়ম অনুযায়ী সর্বপ্রথম বিষ্ণু পূজন, তারপরে রাসবিহারীর পূজন হবে। চলছে বিশেষ অর্ঘ্য স্থাপন। দক্ষিণাবর্ত শঙ্খ সাক্ষাৎ বিষ্ণুর স্বরূপ। সেই দক্ষিণাবর্ত শঙ্খে সকল তীর্থকে আবাহন করে, সেই শঙ্খে তীর্থদের আবাহন করে তার মধ্যেই সেই দেবতার চিন্তা পূর্বক সে ব্রহ্মময় দেবতা যিনি বিরাজ করছেন প্রতিটি দ্রব্যে, শ্রী বিগ্রহে, প্রতিটি কণায় কণায়, পলে উপপলে, এমনকি যিনি পূজক পূজারী তিনিও দেবময় হয়ে কৃষ্ণময় হয়ে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের পূজা করবেন। প্রতিটি দ্রব্য সেই ভগবানেরই স্বরূপ। যিনি পূজারী পূজা করছেন, তিনি নিজের গায়ে আভূষণ করছেন, যিনি তন্ত্রধারকতা করছেন তিনি শিবস্বরূপ, এবং যিনি পূজারী তিনি বিষ্ণুস্বরূপ, এবং যার পূজন হচ্ছে সেই দেবময় নিজেকে চিন্তন করে, কারণ দেবতা হয়ে দেবতার পূজা করতে হয়, নিজের লিঙ্গময় দেহকে বিস্মরণ করে বর্ণময় দেহ শুদ্ধ সেই ভগবানকে আবাহন করে পূজন। চলছে গরুড়াসনের পুজো। যে কল্পিত পীঠকে হৃদয়ে চিন্তা করা হয়েছে সেই কল্পিত পীঠ সম্মুখে গরুড়াসন রূপে অষ্টদল পদ্ম রূপে বিরাজ করছে। সেই দল পদ্মে সেখানে সেই কল্পিত পীঠকে বিভিন্ন তীর্থকে আবাহন করা হচ্ছে, বিভিন্ন কোণগুলিকে স্মরণে রেখে। সত্য রজ তম 3 গুণ, দ্বাদশ আদিত্য, চন্দ্রের ষোড়শ কলা ইত্যাদিকে আবাহন করে জগতের সকল তীর্থ, সকল স্থানই যেন ভগবানকে ধারণ করে আছে, এই চিন্তন পূর্বক এই পদ্ম মধ্যে ভগবানকে আবাহন করা। শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান সবিত্রী মণ্ডল মধ্যবর্তী, অর্থাৎ যিনি সূর্যলোক মধ্যে বিরাজ করছেন সেই বিষ্ণু নারায়ণ ধৈ সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী
নারায়ণ সরজি শাসন ইতি মন্ত্রে তাকে আবাহন করা হচ্ছে যে আসুন, বসুন, যতক্ষণ আমি আপনার পূজা করব ততক্ষণ কৃপা করে আপনি আমার পূজাটি গ্রহণ করুন। ভগবান নারায়ণ রাসমঞ্চ থেকে নেমে আসলেন স্নান বেদিকায়, ভক্তের দেওয়া পূজা অর্ঘ্য আদি গ্রহণ করলেন। ভগবানের সম্মুখে দেওয়া হয়েছে 56 ভোগ। যেহেতু রাত্রিকাল তাই সবটাই সুখাভোগ। রজতাসন নির্মাণ করা হয়েছে। এই এই চরাচর জগৎ তোমার আসন স্বরূপ, সেখানে আমি তোমায় ছোট্ট একটি আসন কি করে প্রদান করি, তবুও একটি রজত খণ্ডরূপী রজত আসন তোমাকে প্রদান করা হলো। আমার এই ভক্তিপূর্বক নিবেদন তুমি গ্রহণ করো এবং আমার সকল অভীষ্ট পূরণ করো। হে দেব নারায়ণ, তুমি এই রাস পূর্ণিমার সন্ধিক্ষণে এই রজতাসনে এসে উপবিষ্ট হও এবং আমার এই পূজা গ্রহণ করো। হে প্রভু, এই সন্নিধ্যমোহী কল্পনে এই সন্ধিক্ষণে তুমি আসো, তবে আমি বারবার আবাহন করছি, স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। প্রতিটি দ্রব্যকে সর্বপ্রথম বং মন্ত্রে শুদ্ধ করে নেওয়া হয়। বং হচ্ছে জলের মন্ত্র। 3 বার কুষাদক দ্বারা বং এ তস্মাই বলে জলের ছিটা দেওয়া হয় এবং মনে করা হয় যে জল প্রদানে দ্রব্যটির শুদ্ধিকরণ হচ্ছে। ভগবানকে চরণধৌত করার জন্য জল প্রদান করা হয় এবং বলা হচ্ছে যে যার চরণে গঙ্গা নিত্য প্রবাহিতা, যার চরণ হইতে গঙ্গা বেরিয়ে এসছেন, সেই অম্বু অর্থাৎ জল আমি তোমার চরণ কমলে প্রদান করছি। হে প্রভু, তুমি গ্রহণ করো। অর্ঘ্য, অর্ঘ্যের আরো সোজা কথা হচ্ছে শ্রদ্ধা। সেই শ্রদ্ধাযুক্ত অর্ঘ্য, যার অধিপতি হচ্ছে বনস্পতি অর্থাৎ বন। দূর্বা, তুলসীপত্র, চাল, ফুল এগুলো সব আমরা বনস্পতির কাছে পাই, তাই এর অধিপতি হচ্ছে বনস্পতি। তাই বলা হলো যে অধিপতায় বনস্পতায় নমঃ, সম্প্রদানার্থায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমো নমঃ। আচমন অর্থাৎ ভগবানকে হস্তধৌত করা, চরণধৌত তথা মুখ প্রক্ষালনের জন্য নিবেদন করা। হে প্রভু, তোমাকেই অম্বু কলসপূর্ণ জল প্রদান করা হচ্ছে। তুমি এর দ্বারা এই সুগন্ধি জল, যা চন্দন, কর্পূর এবং বিভিন্ন পুষ্পগন্ধ দ্বারা সুশোভিত, এই সুগন্ধি জলে তুমি তোমার হস্ত মুখ প্রক্ষালন করো এবং তুমি পরিতৃপ্ত হও, এই বলে ভগবানের কাছে প্রার্থনা করা।
অর্থাৎ পানীয় দ্রব্য, যেটি আমাদের দেহে আমেজ সৃষ্টি করে। যেমন আজকালকার দিনে কেউ কারোর বাড়িতে গেলে আমরা তাকে চা অফার করি বা শরবত অফার করি, ঠিক তেমন মধুপর্ক অর্থাৎ অতিথি গৃহে এলে তাকে এই দ্রব্য দ্বারা অভ্যর্থনা জানানো। আগেকার দিনেই রেয়াজ ছিল যে কেউ বাড়িতে আসলেই মধুপর্ক দ্বারা তাকে অভ্যর্থনা জানানো হতো। অতঃপর মধুপান করার পরে পুনরাচমন অর্থাৎ পুনরায় মুখটা কুলকুচি বা ধৌত করার জন্য সেই দেবতাকে প্রার্থনা করা হচ্ছে। বলা হচ্ছে যে উচ্ছিষ্ট দ্রব্যটা আপনার মুখে থেকে গেছে বা হস্তে লেগেছে, সেই উচ্ছিষ্ট দ্রব্যটি ধুয়ে ফেলে তুমি পুনরায় শুচি হও এবং অতঃপর আমার পূজা। স্নানার্থ দক, দক শব্দের অর্থ হচ্ছে জল। বিভিন্ন দ্রব্য যেমন পঞ্চামৃত, পঞ্চগব্য, অষ্টকলশের জল, সুগন্ধি জল, বিভিন্ন তৈল, দুর্বা মিশ্রিত জল, ধান্যচূর্ণ জল, জব মিশ্রিত জল, ফলদক, সঙ্গে ইক্ষুদক, উষ্ণদক ইত্যাদি দ্বারা সেই ভগবানকে স্নান করানো। মধু দ্বারা ভগবান নারায়ণ জনার্দনকে স্নান করানো হচ্ছে। মধুমাতা হৃদয়তে ইত্যাদি বেদ মন্ত্র দ্বারা পাঠ করে নারায়ণের মস্তকে বেদ মন্ত্রের দ্বারা পুরুষ সূক্তের দ্বারা শর্করা দিতে নারায়ণকে স্নান করানো হচ্ছে। ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। गंगा जलेन